প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র কুরবানির সময়টা শুধু পশু জবাইয়ের নয়, বরং আত্মা পরিশুদ্ধ করার এক সুবর্ণ সুযোগ। চলুন জেনে নেই কুরবানির আগে গুরুত্বপূর্ণ কিছু আমল। আন্তরিক তওবা করা। আপনি বলুন, হে আল্লাহ, আমি আমার গুনাহের জন্য অনুতপ্ত, আমাকে মাফ করে দাও। কেননা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। বেশি বেশি ইস্তিগফার করা। বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি ও তার দিকে প্রত্যাবর্তন করি। কুরবানির নিয়ত দৃঢ় করা। অন্তরে বলুন, এই কুরবানি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করব, মানে আল্লাহর নৈকট্য লাভে হাসিল করার জন্য করব। 10 জিলহজের আগের দিনগুলোতে নফল রোজা রাখা, বিশেষ করে আরাফার দিন রোজা রাখা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াতা, এটা আগের ও পরের বছরের গুনাহ মোচন করে। সকাল সন্ধ্যায় জিকির ও দোয়া করা। আপনি বলুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো হৃদয়কে জীবন্ত করে তোলে, কুরবানির প্রস্তুতিকে করে আলোকিত। এই কুরবানি হোক শুধু পশু জবাই নয়, হোক গুনাহ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহর নিকট পৌঁছায় না তাদের মাংস ও রক্ত, বরং আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া।